শোনো, আজকাল শুনতে থাকবে কিন্তু আসদ গাছে সবাই পূজা করে। কেন পূজা করে? আসদ গাছে সবাই পূজা করে। আবার অনেক অনেক বলে কি আসদ গাছ কোনো ঘরে লেগে থাকলে অশুভ হয়। কিসের অশুভ? আজকে তোমাদের এই প্রশ্নটা, কিসের অশুভ হতে পারে বলুন তো? আসদ গাছ, আমি তো বলবো আসদ গাছ ও তো মহাপুরুষ। মহাপুরুষ না? আমার বিবেকে, তোমাদের বিবেকে জানি না। তোমাদের বিবেকে কি বলবে ভাই? সাধু সন্ন্যাসী, তোমাদের চরণে শতকোটি প্রণাম, ভারতবাসীর চরণে শতকোটি প্রণাম। ভাই সোশ্যাল মিডিয়া আজ পিপলের নিয়ে কথা হয়ে যাবে, আসদ গাছ নিয়ে কথা হবে। শুনবে তোমরা মনে, ধাক্কা মেরে কিনে যেও না। তোমাদের অভ্যেস ধাক্কা মেরে যাও না। আচ্ছা, পিপল গাছ, এই আসদ গাছ বলি, আসদ গাছ অসত্য কি করে হতে পারে বলুন তো? সবাই আসদ গাছকে বলছে অসত্য। অসত্য মানে কিভাবে? পিপল গাছ কোনোদিন অসত্য হয়? কিন্তু পিপল গাছের মধ্যে অনেক মহাপুরুষ, জানেন তো? হ্যাঁ, মানে আসদ গাছের মধ্যে কত মহাপুরুষ জানেন তো? দেবতারা আছে। মহাপুরুষ মানে সব দেবতাদের বাস। আসদ গাছের মধ্যে স্বয়ং শ্রীহরি নারায়ণ, তাই তো? শ্রীহরি নারায়ণ। আর আসদ গাছের গোড়ায় দেখো, আমাদের গুরু নানকও জপ করেছে আসদ গাছের পিপল গাছ আবার, তাই তো? আর তোমাদের বিপ্লব বাবা, দধি ঋষির ছেলে আসদ গাছেই গোড়ায়, যখন মা চলে গেল, মরে চান করতে গিয়েছিল, কুমিরে খেয়েছিল, এটা সবাই জানো। কিন্তু বিপ্লব দেব আসদ গাছের গোড়ায় মানুষ হয়েছে। আসদ গাছের গোড়ায় থেকে বড় হয়েছে। হ্যাঁ, তাহলে উনি অশুভ কি করে হতে পারে? সবাই বলে অশুভ। আমি তো বলবো আসদ গাছ মহাপুরুষ। তাই আসদ গাছের মান কেউ করতে পারে না। সবাই অসত্য বলে সবাই ওকে প্রমাণ করে, কিন্তু আমি তো বলবো মহাপুরুষ আমাদের আসদ গাছের মধ্যে, জানেন তো? সবাই থাকে, বড় ঠাকুর থাকে, সব দেবতা, বজরঙ্গী থাকে। হ্যাঁ, আসদ গাছের নিয়ে কিছু মানুষেরা যারা তান্ত্রিক বিদ্যা করেছে, আসদ গাছ চালনা করতো গিয়ে, ওর জন্যে অসত্য বলছে না তো? আমার হিসাবে ওইটাই হবে অসত্য। কিন্তু পিপলের মধ্যে দেবতার বাস কারণ নেই গো। হ্যাঁ, আসদ গাছে ঝাতো পাতা, তা তো ভগবান। ঝাতো শাখা, তাতই তাদের হাত পা। আমি বলবো তা, তোমাদের মধ্যে কি জানি না, তোমরা কি মনে, আমি তো এরকম করে বলবো। হ্যাঁ ভাই, মুখ্য লোক যেটা জানি না সেটা তোমাদের তুলে ধরছি। তাই পিপল গাছ, তাই তোমাদের বলছি গো, শ্রাবণ মাসের যে ব্যক্তি পিপল গাছ, আসদ গাছ যদি টপের মধ্যে, ঘরের মধ্যে লেগে রেখে দেয়, জানেন, স্বয়ং শ্রীহরি বাস হয়ে যায়। আর সে স্বয়ং শ্রীহরি নারায়ণের চরণ ধরে নেয়। যদি তুমি একটা আসদ গাছ নিজের হাতে যদি তৈরি করতে পারো, তাই বলছি গো, তোমরা আসদ গাছকে ঘরে লাগাও, তাতে পূজা আস্তি করো। তাই আসদ গাছের পূজা হয়। সবাই মেয়েরা গিয়ে আসদ গাছের পূজা কেন করে? সতী সাবিত্রী ঋতুমতি করেছিল। সতী সাবিত্রী দেখেছিল বর গাছের পূজা করেছে, কিন্তু আসদ গাছের পূজা করে শ্রী রাধারানী। সত্য তো, রাধারানী পূজা করেছিল আসদ গাছ। তাই তোমরা আসদ গাছের পুজো করো। আমঙ্গল কামনা। নমস্কার ভাই, কেমন লাগলো? ভালো যদি লাগে পাশে থেকো।